ভাই প্লিজ এই ব্ল্যাক মানির সাথে আমার নামটা কি করে নায়িকা অনেক বুদ্ধিমান, সে যখন শুনতে ভাবছে সবাই ব্ল্যাক পরে আসবে, সে চিন্তা করছে যে আমি হোয়াইট পরে আসছি। আমি যেন বললাম পূজা অনেক ভালো কথা শিখে গেছে, কারণ পূজাকে আমি তখন ছোট ছিলাম, পূজাকে অনেক ছোট দেখেছি। পূজা ওই সময় খুব ভালো অভিনয় করতো, বাট এখন এত ভালো ইন্টারভিউ দেয় পূজা, আমরা তো ভালো কথা বলতে পারি না, খুব ভালো ইন্টারভিউ দেয়। আপনারা পিছনে দেখেন ফুল ব্ল্যাক, মাঝখানে লেখা ব্ল্যাক মানে ওটাতে হোয়াইট, ওটাই আমি। তো এই কারণে আসলে ব্ল্যাক পরা নরমালি। রুবেল ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি যেই কথা বলেছেন এটা অনেক বড় কথা। শহীদুল ইসলাম খোকন স্যার আমার একজন, মানে আমি যাকে ফলো করি সিনেমাতে, আর আমি সবসময় শুনতাম যে বাংলা সিনেমাতে একজন ব্র্যান্ড ছিল ডিরেক্টর, যার নামে সিনেমা চলতো আসলে। তো শহীদুল ইসলাম খোকন আমরা জীবনে হতে পারবো না, ওনার মতো এত ভালো ভালো সিনেমা হয়তো বানাতে পারবো না। বন্ধ হয়ে গেছে, মিডল চলে আসবে, মিডল চলে আসবে, চলে আসবে। রুবেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি আসলে যে কথা বলেছেন আসলে অনেক ভারী কথা বলেছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি আসলে যে ডিরেক্টরকে ফলো করছি সবসময়, কারণ আমি সারা জীবন চেয়েছি, যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান, মানে অনেক হিরোদের ফ্যান, কখনো আমাকে ভালোবাসে, কখনো মন খারাপ করে, কখনো আমি সব কাজ একজনের সাথে করি না। কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয়, কারণ আমি এটা চাইছি সবসময়। এটা শহীদুল ইসলাম খোকন স্যার করতো, এটা কাজী হায়াত ছিল, তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। শহীদুল ইসলাম খোকন আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। রুবেল ভাই যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার, কারণ ছোটোবেলা আমি যাদের সিনেমা দেখেছি, ভাইয়া সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই উনি রুবেল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে। তো উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম তো হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি রুবেল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য, এবং আমি ব্রেক দিচ্ছি না, আমি কাজের মধ্যেই থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য। না ওরকম নাম ভাবে ছবি করি না, আমি আসলে আমার যেটা এনজয় করি, আমি যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না, মানে ফেসবুকে লেখা যেটা বলেন, অথবা আমি পলিটিশিয়ান না, অনেক ভালো বক্তব্য দিতে পারি না, আমি সিনেমা বানাতে পারি। তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ। আমি যেই কথাটা বলতে চাই, আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে, অমীমাংসিত, সামনে হয়তো আসবে, আপনারা দেখতে পারবেন সেটা বাংলাদেশ। ওটা আমার একটা প্রতিবাদ স্বরূপ সিনেমা ছিল, যে আমি সিনেমা বানাতে পারি, আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে। তো ব্ল্যাক মানি আমার একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আবার ওই সময় বলেছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন, যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরও ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারি সিনেমা, কিন্তু নামটা মশিউর ভাই দিচ্ছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে। বাট আমি গল্পর নাম মাথায় রেখে সিনেমা বানাই না, আমি সাবজেক্ট চিন্তা করি, যেই সাবজেক্ট আমি একটা কাজ করব, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি আরেকটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামহাও আমি হয়তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা আর হিট হবে না, হতেও পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা একটা হিট গল্প বা এটা একটা হিট গান। আমার লাক ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছে। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম ওয়েব সিরিজটা আমি এমনভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ের মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো বাট একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে, এবং আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিংয়ে যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনাদের সাথে। কিভাবে মানে ভাই প্লিজ এই ব্ল্যাক মানির সাথে আমার নামটা কি করে মানে আমার বাংলাদেশ সব টাকাই তাহলে কি আমার কাছে ব্ল্যাক বেল্ট ওইটা আসলে ইনফ্লুয়েন্স সেটার সাথে কম্পেয়ার হবে, আমি ব্ল্যাক বেল্টের সাথে তুলনা হতে পারে, রাইট রাইট। বাট কিন্তু সেটা যদি ওই কালো টাকার সাথে যদি আমাকে সামঞ্জস্য সঙ্গে, তাহলে কিন্তু সবাই ধরবে আমাকে, যে গার্ড দ্য মানি, তোমার কাছে সব টাকা আছে, সো উই আর গোয়িং টু ফাইন্ড ইট আউট।
সবাই মিলে ধরবে তখন আমাকে, সো ইট উইল বি ডিফিকাল্ট ফর মি। থ্যাংক ইউ।